আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা দেখব ফন্ট সম্পর্কে জানবো সিএসএস এর। তো আমরা নতুন একটা ফাইল নেই, FONTS ফন্টস, ফন্ট নেই শুধু। আমরা HTML দেই, ওকে এডিট করি, দেন আমরা সোর্স ফোল্ডার টু কপি করে নেই। এটুক যে আমরা এগুলো আলোচনা করছি আপনারা তো জানেনই। ওকে, আমরা দেখব ফন্ট নিয়ে আলোচনা করব। তো তো আমরা H1 কে সিলেক্ট করি। H1 মানে ফন্টের বিভিন্ন স্টাইলিং আছে, ফন্ট দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। তো আমরা সর্বপ্রথম দেখব ফন্ট ফ্যামিলি, ফন্ট FAMILY ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি দিলাম ARIL, এরিয়াল। ওকে, ফন্ট ফ্যামিলি হচ্ছে আমরা কোন ফন্ট ব্যবহার করব সেইটাই বোঝাচ্ছে ফন্ট ফ্যামিলি দ্বারা। যেন আমরা জানি যে বিভিন্ন প্রকার ফন্ট ফ্যামিলি আছে, আমরা এগুলো HTML-এও আলোচনা করছি, কারণ ফন্ট ফেস দ্বারা HTML-এ ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যায়। ভারিন্ডা দেই, দেখি আমরা। ওকে, দেখুন ফন্ট স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি নতুন কোনো আনকমন স্টাইল দিতে চাই, আমরা ওয়ার্ড ওপেন করি, এখানে আমরা আসলে অনেক পুরাতন ওয়ার্ডটিকে যে কোনো স্টাইল দিতেছে। যদি এইটাই স্টাইল দিলাম, সাপোজ এই ফন্টটুকু আমরা কপি করে নিই, ফন্টের নেমটি জাস্ট আমাদের এইখানে ফন্ট ফ্যামিলির পর আমাদের ফন্টের নামটি দিয়ে দিতে হবে, আমরা কোন ফন্ট দেখতে চাচ্ছি আসলে সেটাই। দেখুন এইরকমভাবে ফন্ট আমরা যদি বিভিন্ন ফ্যামিলির ফন্ট ব্যবহার করতে চাই, তাহলে আমরা এইভাবে ফন্ট ফ্যামিলি দিয়ে দেব। তবে এরকম জাস্ট অত সুন্দর বা বিভিন্ন প্রকার ফন্ট ব্যবহার করা উচিত না আসলে। এরকম যেগুলো সচরাচর ফন্ট ব্যবহার করা হয়, গুগলের ওপেন স্যান্স, এরিয়াল, ভারিন্ডা, তো স্যান্স শরীফ, এগুলো যে টাইমস নিউ রোমান, যেগুলো আর কি সচরাচর সবখানেই সব কম্পিউটারেই অ্যাভেলেবেল, সেগুলো ফন্ট ব্যবহার করা ভালো। কারণ ওই ফন্টগুলো ব্যবহার করলে অন্য কম্পিউটারে যদি ওই ফন্টটা না থাকে, সেই কম্পিউটার যদি সে আপনার ওয়েবসাইটটা দেখতে চায়, তাহলে সমস্যা হবে। তবে আপনি যদি চান তাহলে আপনার ওয়েবসাইটের সঙ্গে ফন্ট অ্যাড করে দিতে পারেন, সিএসএস দিয়ে ফন্টও অ্যাড করা যায় ম্যানুয়ালি, সেগুলো অন্য এক পর্বে জানবো। তো আজকে আমরা দেখি ফন্ট ফ্যামিলি হয়ে গেল, তারপর আমরা ফন্ট স্টাইল করব। ফন্ট স্টাইল, STYLE, স্টাইল দিলাম নর্মাল। নর্মাল মিন্স স্বাভাবিক, যা আছে তাই থাকবে, যেমন যা আছে তাই আছে। আমরা এটা আর একটা নিয়ে করি, আর একটা প্যারাগ্রাফ নেই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। Ctrl D দিলাম, এটা পির মাঝে নেই, পি শেষ করে দেই, এখানে এটা কপি পেস্ট করে দেই। পি, দেখুন আমরা পিতে ফন্ট স্টাইল নরমাল দিলাম, নরমাল সরি নরমাল দিলাম, দেখি আমরা রিলোড দেই। দেখুন পির ফন্ট স্টাইল নরমাল আছে, স্বাভাবিক, যা রকম আছে স্বাভাবিক। যদি আমরা চাই বোল্ড করে দেবো, ফন্ট স্টাইল না বোল্ড নয়, ইতালিক, ITALIC, ইতালিক দিলাম। দেখুন ফন্ট স্টাইল কিন্তু বাঁকা হয়ে যাবে, ইতালিক হয়ে গেল। দেখুন আমরা অনেক সুন্দরভাবে ফন্ট স্টাইল ব্যবহার করে ফন্টের স্টাইল বাঁকা করে দিলাম। আমরা ফন্ট বোল্ডও করতে পারবো, বন্ড অবশ্যই স্টাইল দিয়ে বোল্ড করা হয় না। ফন্ট বোল্ড করার জন্য ফন্ট ওয়েট ব্যবহার করা হয়, WEIGHT, ফন্ট ওয়েট, BOLD, বোল্ড করে দেই, তাহলে এখন অনেক বোল্ড দেখা যাবে। সরি, FONT, ফন্ট WEIGHT, ফন্ট ওয়েট, বোল্ড, বোল্ডার দেই। ফন্ট স্টাইলটা কাজ করছে না, আমরা দেখি কোথায় ভুল হয়েছে। সম্ভবত ও সরি, বানান ভুল হয়ে গেছে। বোল্ড BOLD হবে, BLOD দিয়ে ফেলছি ভুলে, সরি। এখন যদি আমরা রিলোড দেই, দেখুন বোল্ড হয়ে গেছে। যদি আমরা বোল্ডার দেই, আরও বোল্ডের চাইতেও বেশি বোল্ড হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের বোল্ডার। দেখুন অনেক বোল্ড হয়েছে, বোল্ডার, ঠিক আছে। বোল্ডার দিলে বোল্ড দ্বারা বোল্ড হয়ে যায়, বোল্ডার দ্বারা বোল্ড আরও একটু বেশি হয়ে যায়। আমরা মানও দিতে পারি, 500 দিলাম। এরকম বিভিন্ন মান ব্যবহার করা যায় ফন্ট ওয়েটে। আমরা বাইরেও বোল্ড রাখি, সাধারণত বোল্ড করার জন্যই আমরা ফন্ট ওয়েট ব্যবহার করব বেশি। তারপর আমাদের ফন্ট সাইজ, ফন্ট SIZE, ফন্ট সাইজ আমরা দিলাম 50 পিক্সেল, তাহলে দেখুন বিশাল বড় ফন্ট হয়ে যাবে।
50 পিক্সেলের ফন্ট হয়ে গেছে। তো আমরা সাইজ এরম কম করে বেশি করে দিয়ে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। তো এভাবে আমরা ফন্টের বিভিন্ন স্টাইলিং করতে পারি ফন্ট। তারপর আমরা যদি চাই যে ফন্ট ফ্যামিলি না দিয়ে জাস্ট এখানে শুধু ফন্ট দিয়ে, ব্যাকগ্রাউন্ডে আমরা দেখেছিলাম ব্যাকগ্রাউন্ডে সবগুলোই ব্যবহার করছি, শুধু ফন্ট দিয়ে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি ফন্টে। তো আমরা যদি BOLDER বোল্ডার দেই, বোল্ডার হয়ে যাওয়ার কথা, আজকে বোল্ডার কাজ করছে না দেখি। ফন্ট ইতালিক দিলাম, ITALIC ইতালিক। তো আমরা যদি রিলোড দিই এখন, সামথিং রং, ওকে আমরা এটা উঠাই দেই, আমাদের এর প্রয়োজন নাই আসলে, আমরা এইভাবেই লিখবো ফন্ট ফ্যামিলি। হয়তো বা কোনো কিছু মিস্টেক হচ্ছে সেজন্য কাজ করছে না। তো আমরা ফন্ট ফ্যামিলি এভাবে এরিয়াল দিতে পারি, ফন্টের ফ্যামিলি নির্দিষ্ট করে দিতে পারি, ফন্ট স্টাইল আমরা নর্মাল করে দেবো, ফন্ট স্টাইল ইতালিক করতে পারি, তার ফন্ট ওয়েট বোল্ড করব, ফন্ট সাইজ দিয়ে আমরা বিভিন্ন সাইজ ব্যবহার করব। মোটামুটি ফন্টের এগুলো জানলেই হবে, আর তেমন কোনো জানার বিষয় নেই। তো আপনারা এগুলোই প্র্যাকটিস করুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।